পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। সারা পৃথিবীর মুসলিমরা এই পবিত্র রমজান মাসের ফরজ সিয়াম পালন করছে। অনেকে বুঝে পালন করছে, অনেকে না বুঝে পালন করছে। অনেকে এই সিয়ামের উদ্দেশ্য কী, রোজার উদ্দেশ্য কী, অনেকেই তা জানে না। সিয়ামের প্রকৃত উদ্দেশ্য হল মুমিনকে পাপমুক্ত করা ও চরিত্রকে উন্নত করা। এজন্য তাকে রমাজানের মাসব্যাপী সংযমী জীবনে অভ্যস্ত করা হয়। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এর অর্থ আল্লাহর ভয়ে সর্বদা পাপ থেকে দূরে থাকা এবং বলগাহীন জীবনকে সংযত করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমুজ জুন্নাহ, রোজা হলো ঢালস্বরূপ। তিরমিজি হাদিস নাম্বার 764। নিঃসন্দেহে এটি ঢালের ন্যায়, যা পাপ থেকে মুমিনকে বাঁচিয়ে রাখে। সামাজিক ও রাষ্ট্রীয় আইন কানুনের ঊর্ধ্বে এটি হলো মুমিনের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা সব কিছুর চাইতে কার্যকর। উক্ত লক্ষ্য অর্জনের জন্য ও মুমিনের আত্মিক স্বচ্ছতা আনয়নের জন্য দুটি মৌলিক বিষয় পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক, মিথ্যা কথা ও কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কাজ ও কথা পরিত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। দলিল বুখারী হাদিস নাম্বার 1903। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এর দ্বারা ওই ব্যক্তিকে ধমকানো হয়েছে, রোজা ভঙ্গ করতে বলা হয়নি। 2 নম্বর হচ্ছে বাজে কথা ও বেহায়াপনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজা হলো বাজে কথা ও কাজ এবং ভোগ সম্ভোগ ও বেহায়াপনার হতে বিরত থাকা, বেহায়াপনা হতে বিরত থাকা। অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার প্রতি মূর্খতাসুলভ আচরণ করে, তাহলে তুমি বলো, আমি সায়েম, আমি সায়েম, অর্থাৎ আমি রোজাদার, আমি রোজাদার। দলিল সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1996। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। অন্য বর্ণনায় এসেছে, মন্দ কথা বলো না ও উচ্চ স্বরে গালিগালাজ করো না। বুখারী হাদিস নাম্বার 1904, মুসলিম হাদিস নাম্বার 1151। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? যে রোজা থাকা অবস্থায় মিথ্যে কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে হবে। তাহলে যারা মিথ্যা কথা, মিথ্যা কাজ, বেহায়াপনা পরিত্যাগ করতে পারল না, তার খানাপিনা থেকে বিরত থাকা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তার জন্য এই যে পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসে 1 মাস আমাদের ট্রেনিং হচ্ছে যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ, বেহায়াপনা করব না এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মধ্য দিয়ে অবশ্যই আল্লাহ ভীরু হতে হবে। যদি আল্লাহ ভীরু যদি হতে না পারা যায়, তাহলে পরে এ রোজা থেকে, খানাপিনা থেকে বিরত থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ এই পবিত্র মাহে রমজান মাসে আমরা সেগুলো পালন করছি, আল্লাহকে ভয় করছি, কিন্তু রমজান মাস চলে গেলেই দেখা যায় যে আমরা ভুলে যাই। তাহলে রোজার যে প্রকৃত শিক্ষা, সেটা তো আমরা গ্রহণ করতে পারলাম না। তো আসুন, রমজান মাসে আমরা যেভাবে সংযমী জীবনযাপন অভ্যস্ত হচ্ছি, ঠিক তেমনই রমজানের বাইরেও আমরা এগুলো পালন করার চেষ্টা করব। তবেই রোজার প্রকৃত উদ্দেশ্যটা সার্থক হবে। আল্লাহ ভীরুতা অর্জন আমরা যদি প্রকৃতপক্ষে করি, তাহলে ইনশাআল্লাহ পরের 11টি মাসও আমরা আল্লাহ ভীরুতা দেখাতে পারবো। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীরু, তাকওয়া অর্জন। এটা যদি না থাকে, তাহলে রোজার প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হলাম। এর জন্য আসুন আমরা যে 1 মাস শুধু রোজা করেই ক্ষান্ত হব না, রোজার প্রকৃত শিক্ষা নিয়ে পরের 11 মাস চলার চেষ্টা করব।
তবে আমাদের জীবন সার্থক হবে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।